তাকা আমার দিকে। ওই এটা লাজের ওপর দিয়ে চলে গেল। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং লায়লা। ওয়্যার ইজ বোঝো দাদা? জানো না? কই বোঝো কই? হাই, গুড মর্নিং। হোয়াট? গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। সে এখন কাজে লেগে গেছে। আমাদের জেপ্টো থেকে জিনিস এসেছে, না সুইগি ইনস্টামার্ট থেকে এসেছে, সে ব্যাগ ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। অনেক হেল্প করে দেয় আজকাল, তাই তো বলছি? হেল্প করছো তো তুমি? থ্যাংক ইউ বলছি। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, তুলতে দাও থাক করুক। হ্যাঁ চলো, এই দেখো এই দেখো দেখো। ও 1 কেজি আলু, 1 কেজি আলু হাত থেকে ছিঁড়ে গেছে, ওই জন্য পড়ে গেছে, নাহলে পড়তো না। ছিঁড়ে গেছে মা? ঠিক আছে তো, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ বলে দাও বরফিকে। এখানে আমাদের স্যাটারডে রিচুয়াল ব্রেকফাস্ট। আমার সানি সাইড ডাউন হয়ে গেছে, উল্টে গেছে ফেলতে গিয়ে। আমার টাপ একটু হবে তো? না ঠিক আছে। দিস ইজ পারফেক্ট। থ্যাংক ইউ। গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকালবেলার দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। কারণ আমি বরফিকে খাওয়াচ্ছিলাম। বাকি দিনের লাঞ্চ, ডিনার, সন্ধ্যেবেলার জল খাওয়া সব কিছুর দায়িত্ব প্রিয়াঙ্কার। আমার ডান আমি হাত তুলে দিয়েছি। আজকে অনেক কাজ করে দিয়েছে রানা, সব পরিষ্কার করেছে, এগুলো ঝুল ঝেড়েছে, পরিষ্কার করেছে, সব সব কি বলতো, আমি নিঃস্বারে কাজ করে যাই, আমি খুব একটা শব্দ করি না, ওই জন্য এগুলো ব্লগ করিনি আমি। দিনের প্রথম মিল ডান। আজকে খেলাম ভাই ভাই ডিম, দেখলে হয়তো তোমরা। আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আসবে হচ্ছে আমার বোন, মামা মানে মুন, নীল, বাবু, মামা, মিঠুদি, সবাই মিলে। মিঠুদি মামি হয়, বাট ছোটোবেলা থেকে দিদি বলে আসছি, তো মিঠুদি আসবে 4 জনে। নীলের বাবা মা ছিল, বাট চলে গেছে গত সপ্তাহে। একসাথে ভেবেছিলাম আনবো, কিন্তু এই সময় হয়নি, ওরাও ব্যস্ত ছিল, আমরাও ব্যস্ত ছিল, তারপরে প্রিয়াঙ্কার ওয়ার্কিং স্যাটারডে ছিল, এইসব মিলেমিশে আনা হলো না। যাই হোক, ওরা আসছে তো সেই কারণে একটু বাজার করতে বেরোবো আমি। তুমি যাবে? বাজারে যাবে তুমি? মাছ আনতে আছে। প্রিয়াঙ্কা অ্যাকচুয়ালি ম্যারিনেট স্টার্ট করে দিয়েছে করা। চিকেন হবে আমাদের স্টার্টারে, চিকেন মানে চিকেন ড্রামস্টিক না, লেগ পিস থেকে মানে ড্রামস্টিক বলে, হ্যাঁ। আর পনির হবে, পনির ভেজ সবাই খেতে পারবে, বাবা মা খেতে পারবে। আর মেন কোর্সে হবে মাটন। আমাদের লাস্ট ব্লগ যেটা গেছিলো বাবা মার সাথে পডকাস্ট, সেটাতে তোমাদের ভালো ভালো কমেন্ট পেয়ে আমাদের প্রচণ্ড ভালো লেগেছে খুব, মানে তোমরা দেখেছো তো বটে ব্লগটা, তারপরে বড় বড় কমেন্ট লিখেছো, অল গুড ওয়ার্ডস। ডেফিনেটলি আমাদের কাছে প্রচণ্ড একটা কি বলবো ইন্সপায়ারিং, এবং ভবিষ্যতে আরও এরকম সেশনস করার ইচ্ছে আছে। জানি না কন্টেন্ট কী হবে, কী নিয়ে কথা বলবো, বাট চেষ্টা করব যদি এরকম কিছু মাঝে মধ্যে ঢোকানো যায়। একঘেয়েমি ডেলি লাইফ দেখানোর চেয়ে মাঝে মধ্যে যদি এগুলো একটু থাকে, খুব একটা মন্দ হয় না আমার যতদূর মনে হয়। আর হ্যাঁ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ দেখার জন্য। আর আমাদের ইদানিং কী হয়, রেগুলারলি ব্লগ দেওয়া হয় না, মাসে 2-3টে হয়ে গেছিলো, ইভেন আরও কম। তো তারপরেও যখনই ব্লগ দিয়েছি, ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো, কমেন্ট করেছো, জানিয়েছো, তো সেটার জন্য সবাইকে থ্যাংক ইউ কন্টিনিউয়াসলি এরকমভাবে সাপোর্ট করার জন্য। এই যে 5টা মুরগির থেকে আনা 10টা লেগ পিস এখানে রাখা রয়েছে, এটা হচ্ছে আজকে আমাদের স্টার্টার্স। টেংরি কাবাব হবে, বেরোতে হবে বাজারে, কিন্তু বেরোতে ইচ্ছে করছে না, একটু আলিশি লাগছে, ওয়েদারটার যা অবস্থা, মানে কি আলিশি কথাটা কতদিন বাদে ইউজ করলাম মনেই পড়ছে না। যাই হোক, ওয়েদারের অবস্থা কি বলবো, মানে হালকা ড্রিজলিং হচ্ছে, রোদ্দুরের তো কোনো বালাই নেই, প্রায় বহুদিন হয়ে গেল, কবে লাস্ট রোদ উঠেছে ভগবান জানে। এবং ওই সব কিছু স্যাঁতস্যাঁতে, জামা কাপড় শুকোচ্ছে না, যা হয় আর কি। তো ঠিক আছে, গরমের থেকে তো এই ওয়েদারটা ভালোই, বাট কলকাতাও শুনছি নাকি খুব ঝড় বৃষ্টি চলছে, তোমরা সবাই সাবধানে থেকো। আর যতদিন এই ব্লগটা যাবে হয়তো ঝড় বৃষ্টি থেমেও গেছে। মেনু আমাদের ফাইনাল হলো, আমাদের ব্রেকফাস্ট হচ্ছে মাথা গেছে। স্টার্টার্সে হচ্ছে চিকেন টেংরি কাবাব, তার সাথে হবে পনির টিক্কা, এবং মেন কোর্সে
ইয়াকনি না, ইয়াকনি হচ্ছে না, ইয়াকনি ইয়াকনি হচ্ছে হ্যাঁ মাটন ইয়াকনি হচ্ছে, আর তার সাথে ফ্লেভারড বাসমতি এটা হ্যাঁ ফ্লেভার্ড বাসমতি রাইস জাতীয়, আর সাথে স্যালাড ফ্যালাড মিষ্টি আনাবো একটু, এইসব তো থাকবে। তো মোটামুটি এই হলো ব্যাপার। মিঠুদিরা মুনরা আগেও এসছে বাড়িতে, কিন্তু খাওয়া প্রচণ্ড কম, তো সেই ভাবনা চিন্তা করে কম কম খায় সবাই, মুনও কম খায়, নীল তো কম খায়, তারপরে মিঠুদি বাবা মামা সবাই মোটামুটি খাওয়া ওদের কম। তো সেখানে দাঁড়িয়ে ভাবনা চিন্তা করে একটু অনেক কিছু কম্বিনেশন এদিক ওদিক করে আমরা এটাই ফাইনালি ডিসাইড করলাম যে এটাই তাহলে হোক। আর তার সাথে সাথে আগে যে দুবার এসছে সেই দুবার কী হয়েছে সেটা একবার রিসার্চ করা হলো, থ্যাঙ্কস টু আওয়ার ব্লগস। লাস্ট রথযাত্রায় সবাই এসেছিলো একসাথে আমাদের জিগনির বাড়িতে, তো আমরা মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন চাপ হয়েছিল, মনে থাকে না, 1 বছর হয়ে গেছে। তো সেই সব দেখে পুরোনো অপশন যেগুলো হয়ে গেছে সেগুলোকে বাদ দিয়ে ইটস এ ডিফিকাল্ট টাস্ক। এনিওয়েজ আমি যাব মাছ মাংস আনতে, ফাইনালি মোটিভেট করছি নিজেকে, বেরোতে হবে বাড়ি থেকে, আর গাড়ি নিয়েই যেতে হবে, কেননা মাছের দোকানে যাবো, মাছের দোকান থেকে মাংসর দোকানে যাব, বাড়ি আসবো, 3-4 বার অটো করতে হবে, নাহলে কি করা যায়, অটো করতে হবে না? গাড়ি চালাতে ইচ্ছে করছে না, সেই জন্য লাস্ট উইকে মাংস আনতে গেলাম, অটো করে গেছি। এখানে চিকেন ম্যারিনেট হচ্ছে, একটা পেস্ট বানালো প্রিয়াঙ্কা, সব মশলা দই মেয়োনিজ দিয়ে, সেটা দিয়ে এখন ম্যারিনেশন হচ্ছে। এটা কাজ আবার সন্ধ্যাবেলা, তাই তো? হ্যাঁ, এটা এখন ম্যারিনেটে থাকবে, বিকেলবেলা বানাবো। বেরিয়ে গেছি মাছ আনতে, বেরিয়ে গিয়ে জ্যামে পড়েও গেছি, মানে ব্যাঙ্গালোরে দিন দিন এটা প্রচন্ড বড় হেডেক হয়ে যাচ্ছে। শনিবার সকাল অর্ধেকের বেশি অফিস ছুটি, তাও সকালবেলা জ্যাম। মাছ নেওয়া হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি, মাংস নিতে হবে, মাটন নিতে হবে। এত ট্রাফিক, আমার বাড়ি থেকে মাছের দোকান পৌঁছলাম আর ফুডস মোটামুটি 5-6 কিলোমিটার হবে, 50 মিনিট ভাবা যায়, আর তাও মেন রোড না, ভেতরের রাস্তা দিয়ে। মানে ধরো কি বলবো, ফর এক্সাম্পল লেক গার্ডেন্স থেকে তুমি যাদবপুর 8B যাচ্ছ, ভেতরের রাস্তা দিয়ে, মেন রোড দিয়ে নয়, লর্ডস ওয়ার্স দিয়ে না, এরকম একটা ডিস্টেন্স, 50 মিনিট। কি বলবো, মানে বিরক্তিকর হয়ে যাচ্ছে। আর ফিরছি একটু কমেছে, বাট তাও আটকে আছি মোটামুটি। এখন আমি গাড়িতে রয়েছি আজকে 1 ঘন্টা 11 মিনিট, আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, মানে 50 মিনিট অলরেডি, এখানে 20 মিনিট হয়ে গেছে, এখনো মাঝপথ ক্রস করিনি। আবার এখন হুডির দিকে যাব মাংস নিতে, তারপরে আবার ঘুরে বাড়িতে। মানে কি মানে কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট হয়ে যাবে বলা, বাট ব্যাঙ্গালোরে যদি সিচুয়েশন বেটার না হয়, এই ট্রাফিক, রোড কন্ডিশন, জলের অবস্থা, ইলেকট্রিসিটি, এই সব কিছু ইনফ্রাস্ট্রাকচার যদি ইমপ্রুভ না হয়, দিনে দিনে ব্যাঙ্গালোর কিন্তু বাসযোগ্য আর থাকবে না। মানে ডিটোরিয়েট করছে, খুব বাজেভাবে ডিটোরিয়েট করছে, গভর্নমেন্ট কিচ্ছু করছে না, যাচ্ছে তাই। মানে যেটা হচ্ছে সেটা বহুকাল, মানে এখন একটা রাস্তা দেখলাম ঠিক করেছে, রাহুলদের বাড়ি ছাড়িয়ে গিয়ে যখন ওই জায়গাটায় বুঝি, জায়গাটার নামটা আমি জানি না, ওইখানে দেখছি একটু প্যাচ ওয়ার্ক হয়েছে। প্যাচ ওয়ার্ক আর কদিন, বৃষ্টি হবে, ধুয়ে বেরিয়ে যাবে, মানে খুব খারাপ অবস্থা ব্যাঙ্গালোরে। রানা গেছে মাছ আনতে, সবে ফোন করেছিলাম এক্ষুনি, বললো সবে মাছটা নিতে পেরেছি, এখনো মাটন নিতে পারিনি। যাই হোক, আমি এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, রানা দেখিয়েছি কিনা জানি না। এই যে আমার চিকেনের ম্যারিনেশন আর আমার পনিরের ম্যারিনেশনটা দেখিয়ে দিই, একই রকম দেখতে হয়েছে। এই হচ্ছে আমার পনিরের ম্যারিনেশন। রানাকে বললাম আসার সময় একটুখানি বেসন নিয়ে আসতে, অনেকদিন, বেশ কিছুদিন আগে বোঁদে বানিয়েছিলাম, তারপর আর বানানো হয়নি। তাহলে আজকে ওরা আসবে, একটু বানাই। তো বেসন একদম একটুখানি আছে, ওকে বললাম ফেরার পথে একটা বেসনের প্যাকেট নিয়ে নিতে, নাহলে ঠিক মানে হচ্ছে না, একটু কিছু মানে মনে হচ্ছে না কিছু একটা মিসিং হয়ে থাকবে। সেই কারণে ভাবলাম থাক, বোঁদেটাই বানিয়ে নেবো। দুপুরবেলা হালকা এই কারণেই করা হলো, মানে জাস্ট খিচুড়ি এই কারণে করা হলো, কারণ রাত্রেবেলা অনেক কিছু রান্নাবান্না আছে, তো এত কিছু খাওয়া দাওয়ার মাঝখানে ভাবলাম যে না, দুপুরটা একটু হালকা দিই, সবাই আসবে, প্রচুর রান্নাবান্না হবে, তাই বেশি রান্না যদি দুপুরবেলা করি তাহলে আর সেই এনার্জিটা থাকবে না। যাই হোক, আজকে সবে স্যাটারডেটা ছুটি থাকলে
মানে রান্না করে মজা আছে। নাহলে সানডে ইটস লাইক সানডে হয়ে গেলেই না মনে হয় যেন, শুধু সানডে ছুটি থাকলে মনে হয় যেন আরে কালকেই তো অফিস, মানে আর কি রেস্ট পেলাম, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অনেক কিছুই হবে। আর আজকে একটা কাশ্মীরি ডিশ ট্রাই করব, সেটা হচ্ছে দুটো ডিশ। একটা হচ্ছে তোমার ওই ওটা কাশ্মীরি ঠিক নয়, মানে সবাই বানাতে পারে, অনেক জায়গাতেই ওটা বানানো হয়। সেটা হচ্ছে তোমার ভালো চাল, মানে বাসমতি রাইসটা ফ্লেভার্ড বাসমতি রাইস বানানো। আর যেটা কাশ্মীরি ডিশ পার্টিকুলারলি সেটা হচ্ছে ইয়াখনি, মাটন ইয়াখনি। ওটা আমি খেয়েছিলাম অ্যাকচুয়ালি অফিসে, আমার এক কলিগ আছে মেঘা বলে, ও কাশ্মীরি। তো ও ফার্স্ট বানিয়ে আমাকে প্রথম খাইয়েছিল লাঞ্চ টেবিলে, বললো আজকে একটা দারুণ জিনিস আছে তোর জন্য, তুই মাটন ভালোবাসিস তো আমি এনেছি একটু বেশি করে। কারণ ঠিক আছে কি হবে, আমি জানতাম না কীরকম কী। তো যাই হোক, যখন প্রথমবার মুখে তুললাম, এবার প্রথমবার যখন মুখে দিলাম, ফুল অফ ফ্লেভার্স, মানে একদম জাস্ট মনে হলো যেন বুম করে উঠলো, মানে ফেটে গেল ফ্লেভার্সের পুরো এটা ধামাকা, এত ভালো লেগেছিল। তারপর থেকে ভাবতাম যে বানাবো, বাট আজকে ভাবলাম না, ওরা আসছে একটু অন্যরকম কিছু বানাই, কারণ বাঙালি খাবার তো বানানোই হয়, ওরা বাড়িতেও খায়, একটু আলাদা কিছু বানালে হোপফুলি ওদের ভালো লাগবে। লেটস সি আমি কতটা বানাতে পারি, তোমাদেরকে দেখাবো আমি রেসিপিটা যখন বানাবো। রানাকে বলবো একটু হেল্প করে দিতে। আর বাকি তোমরা জানোই, রানা অলরেডি বলে দিয়েছে কি কি হবে। বরফি গেছে স্নানে। আর কালকে ওদের ব্লু ডে ছিল, ব্লু ডেতে ওদের কালকে কি কি করিয়েছে তোমাদের, কালকে ওরা ব্লু কালারের জামা পরে যেতে বলেছিল, একটা খেলনা নিয়ে যেতে বলেছিল যেটার কালার ব্লু, আর তার সঙ্গে কি করিয়েছে একটু দেখাই, দারুণ একটা জিনিস। এটা দেখতে পাচ্ছ, এটা ওর হাতের ছাপ, বরফির হাতের ছাপ, আর তার পাশে এগুলোকে এঁকে কালার করে দিয়ে এটাকে পুরো পিকক বানিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে। ওর সব হাতের কাজগুলো এখানে আছে, এটা ফাদার্স ডেতে করা, এটা ঈদে করা। এগুলো তোমাদেরকে আলাদা করে কতটা দেখাতে পেরেছি জানি না, বাট এটা ভীষণ সুন্দর, এটা ওর হাতের ছাপ। আই জাস্ট লাভ দিস, ভীষণ ভাল লাগে এসব জিনিস। আর লাস্ট এই কিছু দিনের মধ্যে, মানে কয়েক মাসের মধ্যে এত কিছু করে ফেলেছে, এত কিছু শিখে গেছে। এখনো মোটামুটি সবই বলে, আলেক্সাকে ডেকে গানও চালাতে বলে, মানে এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে না, জাস্ট কান্ট বিলিভ দিস। বুঝতেই পারছি না কোথা দিয়ে কি। আর এখানে হচ্ছে দুপুরের খিচুড়ি আমাদের সবার। অনেক কিছু আনতে দিয়েছিলাম, জেপ্টো থেকে এসে গেছে, আরও দুটো জিনিস বাইরে আছে আনতে হবে। যে বাকি একটা তেল 2 লিটারের, আর এখানে আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজের একটা আনিয়েছি, এটা হচ্ছে যখন তখন খাওয়ার জন্য। রানা এখনো বাড়ি ফিরতে পারেনি, বিশাল জ্যাম নাকি রাস্তায়, পাগল হয়ে যাচ্ছে এমন অবস্থা। আমি ক্যামেরাটা ধরে গাড়িটা চালাচ্ছিলাম, তোমরা দেখলে হয়তো ট্রাফিকটা বিভৎস। আমি এরকম ট্রাফিক উইকডেজে দেখিনি। আমি তো এদিক দিয়ে ফিরতে হবে, আমি এদিক দিয়ে ফিরতে পারবো না, এদিকে আটকে যাবো, 3টে বেজে যাবে। আমি ওদিক দিয়ে ঘুরে দেখি, এহুডি থেকে গিয়ে হোয়াইট ফিল্ড দিয়ে ঘুরে আমাকে মেন রোড দিয়ে ফিরতে হবে। ইম্পসিবল, এখান দিয়ে ফিরলে আমার এখন 2টো বাজে, আমি মিনিমাম 3টে সাড়ে 3টে হয়ে যাবে। যা অবস্থা দেখে আসলাম, যাচ্ছে তাই। এইসবের মাঝখানে আমি এখন কি বানাচ্ছি তোমাদের একটু দেখেন। অলরেডি হাফ বানিয়ে, হাফের বেশি বোঁদে বানাচ্ছি। আর আরেকটুখানি বেসন আনতে দিয়েছিলাম, তো বেসনটা দিয়ে আরেকটু বানাবো, কারণ বাড়িতে একটু রাখতেও হবে, নাহলে সব আজকেই শেষ হয়ে যাবে। অবশেষে বাড়ি এসছি, মাঝখানে তো আশা ছেড়ে দিয়েছিলাম, ভালো রাস্তায় দাঁড়িয়ে কোথাও একটা খাবার দাবার খেয়ে নিতে হবে। এত খারাপ অবস্থা, মানে আমি জ্যামে পড়ার আগে তোমাদের কথাগুলো বললাম, বাট জ্যামে আরও বাকিটা রাস্তা থেকে মনে হলো যে ঠিকই বলেছি, একটা ভুল বলিনি কথাগুলো। যাই হোক, 2.5 ঘন্টা গাড়িতে আমি এখন গিয়ে, মানে 20 মিনিট মাছ নিয়েছি আর 10 মিনিট মাংস নিয়েছি, টোটাল 3-4 ঘন্টা। এখানে উইকেন্ডে 48 ঘন্টা থেকে বেরিয়ে গেল অলরেডি। এই হচ্ছে অবস্থা, মানে মুড খারাপ করে দেওয়ার মানে ব্যাপার স্যাপার। যাই হোক, আজকে লাঞ্চ বাড়িতে যে দেখি বোঁদে হচ্ছে। আমাদের খিচুড়ি দুপুরবেলা একদম প্লেন অ্যান্ড সিম্পল, আর তার সাথে আলুর বড়া হচ্ছে, পাঁপড় শাকা হবে আর আলুর বড়া। বসে গেছি, খিচুড়ি, আলুর বড়া, পাঁপড়। এটা পাঁপড়টা তন্দুর হয়ে গেছে, একটু বেশি পোড়া হয়ে গেছে। ওর সাথে মাছ ভাজা হয়েছে, টাটকা মাছ ভাজা হয়েছে। বসে এখানে ঘুরে ঘুরে আলুর বড়া খাচ্ছে, ভালো লেগেছে। বাবার খাওয়া হয়ে গেছে, মারা খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ। আমার তো শরীর দিচ্ছে না, প্রিয়াঙ্কার এখনো প্রচুর কাজ বাকি। কত কিছু হয়েছে আমাদের,
শুধু বোঁদেটা ভাজা হয়েছে, বোঁদে রসে যাবে। চিকেন টেকেন না রাতে হবে, বাট মাটন আর রাইসটা হবে মানে ওরা আসলে, তাই তো ঠিক করে এগিয়ে রাখতে হবে, তাও ঠিক। যাই হোক, আমি একটু এনার্জি গ্যাদার করে আবার ফিরে আসবো। কয়েকটা কাজ এখনো বাকি আছে, একটু পরিষ্কার করা আমার ডিপার্টমেন্ট, বাইরেটা, তারপর বেসিন এগুলো একটু পরিষ্কার করা আছে। ওয়াশরুমটা একটু করবো, মানে চান করবো যখন একেবারে করে নেবো আর কি। ডেজার্ট রেডি হয়ে গেছে। ওটি বাপরে বাপ, পুরো বাষ্প হয়ে গেল আমার ক্যামেরায়। বোঁদে রেডি, এখন রসে ভিজছে। আর এদিকে এখন মেন কোর্সের প্রেপ চলছে। মৌরি কিসে যাবে? মাটন। ও এতটা যাবে না, আমি ঘুরিয়ে রাখছি আমার সুবিধার জন্য, আচ্ছা। যখন তখন বানাতে পারবো। মাটন এখানে সেদ্ধ হয়ে গেছে। ইয়াকনি মাটনে দইতে হবে, দই ইয়াকনিটা অ্যাকচুয়ালি ইয়াকনি দইতেই হয়। আচ্ছা, সেটাই বানাবো, দেখাবো তোমাদের। মাটন আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, কী কী দিয়েছিলাম বলে দিই। সেটা হচ্ছে তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, আর হচ্ছে দারচিনি দিয়েছিলাম, অল্প একটুখানি ঘি আর একটু তেল মিক্স করে। একদম অল্প দিতে হবে, কারণ পরে রান্নাটা আর একটুখানি তেল লাগবে, বা ঘি, সরি একদম শেষে একটু ঘি লাগবে। বেশি তেল ঘি এটাতে লাগেই না, মানে একদমই লাগে না বললে চলে, হার্ডলি হয়তো 2 চামচ। আর দিয়েছি হচ্ছে একটুখানি জিরে আর মৌরি, মৌরিটাই এতে বেশি লাগে জেনারেলি। আদা রসুন এতে পড়বে না, কারণ এটা হচ্ছে মানে এই ইয়াকনি মাটনটা হচ্ছে কাশ্মীরি হিন্দুদের রান্না। আর যদি আমি কাশ্মীরি মুসলিমদের রান্না দেখি, তাহলে সেটাতে পেঁয়াজ রসুন দুটোই পড়ে। দেখা যাক কেমন হয় এটা উইদাউট পেঁয়াজ রসুন। 1.5 কেজি মাংস আছে আজকে, তাই 1.5 কেজি দই দিচ্ছি, প্রায় 1.5 কেজি। ইকুয়াল দই, ইকুয়ালের থেকে একটু কম দেয়, আমি মোটামুটি একটু কমই দিচ্ছি। 1.5 কেজি পুরো হবে না, কারণ আমি দইটা ইউজ করেছি, ম্যারিনেশন করেছি না চিকেন আর পনিরটা, সেই কারণে এটা পুরোপুরি দইতেই হবে। ফেটিয়ে নিচ্ছি এটাকে ভালো করে, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে অসুবিধা আছে। ঠান্ডাতেই ফেটিয়ে নিতে হবে, ইভেন মাংসটাও ঠান্ডা করে তবেই আমি এটা দিতে পারবো। সেটাকে আমি হাই ফ্লেমে ফোটাবো, যেটা ওরা করে হচ্ছে তোমার ওই কাঠের জ্বালায়, দুদিকে দুটো কাঠ, বড় বড় কাঠ দিয়ে দেয়, আর তার নিচে কয়লা, তারপর আবার তার সাথে আরো কাঠ, ওর পরপর হাঁড়ি বসানো থাকে। ভীষণ সুন্দর লাগে দেখতে। এতে দেওয়া হচ্ছে মৌরি গুঁড়ো, মৌরি গুঁড়োটা একটু বেশিই যাবে। এইরকমই কালার হবে অ্যাকচুয়ালি। এটাকে এরকম ভাবে এখন আপাতত রাখবো, একটু পরেই চাপাচ্ছি। বাট আমি ভাবছি কি, প্রথমবার বানাচ্ছি তো, রিস্ক নিয়ে লাভ নেই, একটু পেঁয়াজ দিই। মানে পেঁয়াজটাকে হালকা ওই ক্যারামেলাইজ করে খুব মানে নরম করে নিতে হবে। বেরেস্তা টাইপের, কিন্তু না, ওটা নরম হয়, বেরেস্তা মানে একটু শক্ত হয়, মানে কড়কড় করে, সেটা না, সেটা এখন বানাবো। এই হচ্ছে সেদ্ধ করা মাংস, গরম মশলা, আরেকটু যেটা বাকি আছে সেটা ওতে হয়ে যাবে যখন ফোটাবো। এতে এবার নেক্সট যাচ্ছে হচ্ছে জিঞ্জার পাউডার। ভাজা পেঁয়াজটা এবার মিক্সিতে একটু পেস্ট হবে। এবার এটা সোজা চলে যাবে আগুনে, আর এটা কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে যাতে না ফাটে। এইটা তো মাংসটা তো যাবেই, বাট এই যে মাটনের স্টকটা,
এটাকেই বলা হচ্ছে ইয়াকনি। এটা যাবে তো রান্নায় একদম। এই পুরো ব্যাপারটা দিয়ে একটা পোলাও হয়, ইয়াকনি পোলাও। সেটা ভাতটা এই জলেই হয়, মানে মাটনের স্টকেই হবে। হ্যাঁ, সেটা তোমরা আমাদের ব্লগে অনেক আগে দেখেছো, অনেকবার বানিয়েছে ইয়াকনি পোলাও। আমরা যখন পুরোদমে ব্লগ করতাম সেই সময় আমি অনেক বানিয়েছি ইয়াকনি পোলাও। সাবধান। এই ব্যাপারটা দেখে মনে হচ্ছে খুব ভালো শোরবাও হয়ে যাবে এই ব্যাপারটা দিয়ে, সুন্দর গরম গরম। আর ব্যাঙ্গালোরের যা ওয়েদার, বেশ ভালোই লাগবে শোরবা দিয়ে মনে পড়লো আবার দুর্গাপুজো এসে গেল, 100 দিনও বাকি নেই। এবং ব্যাঙ্গালোরে খুব একটা এক্সাইটিং জিনিস হতে চলেছে এই অগস্টের 1, 2, 3 তারিখ বঙ্গ উৎসব। এবার সেকেন্ড ইয়ার হচ্ছে, আরটি নাগার থেকে করা হচ্ছে, আরটি নাগার পুজো কমিটি থেকে করা হচ্ছে বঙ্গ উৎসব। আরেকবার বলছি যাতে এই আওয়াজটার জন্য এই না শুনতে পেয়ে থাকে। হ্যাঁ, এবার সেকেন্ড ইয়ার হচ্ছে, লাস্ট ইয়ার থেকেই হচ্ছে। এবং এত সাকসেস হয়েছিল লাস্ট ইয়ার মানে 3rd ডেতেই অ্যানাউন্স করে দেওয়া ছিল যে নেক্সট বছরও এই তারিখে হবে। তো এক্সাইটেড আমরা প্রচণ্ড। এক তো কলকাতার থেকে কিছু ব্র্যান্ডস আসবে শপিংয়ের জন্য। আর কি বলতো, আগের বার আমরা লাস্ট দিনে গেছিলাম এবং কিছু দারুণ দারুণ বাঙালি টি শার্টের ব্র্যান্ড এসেছিল। তো আমি কি সাইজ পাইনি লাস্ট দিনে, বললো সাইজ সব শেষ। বাংলা টি শার্ট, বিভিন্ন রকমের বাংলা থিম টি শার্ট আর কি, এবং সাইজ পাইনি লাস্ট দিনে। তারপরে অনলাইনে তাদের থেকে কিনেছি, কলকাতা থেকে আনানো। বাট যেটা হয়, ব্যাঙ্গালোরে আসলে নিজের চোখে দেখে টাচ করে টাচ অ্যান্ড ফিল যেটাকে বলে, সেইটা করে কিনতে পারবো। এবং প্রিয়াঙ্কার শাড়িরও অনেক দোকান আসবে, কলকাতা থেকে অনেক বুটিক ফুটিক আসছে যতদূর শুনলাম। আমরা ভাবছি ফ্রাইডেতে একবার ঢু মারবো, ফ্রাইডে স্যাটারডে সানডে প্রিয়াঙ্কার অফিস হয়ে গেলে ফ্রাইডেতে একবার ঢু মারবো, যাতে সাইজগুলো শেষ হয়ে যাওয়ার আগে টি শার্ট তুলতে পারি। শাড়ির তো সাইজ হয় না, শাড়ি ওয়ান সাইজ ফিটস অল, বাট টি শার্ট হাত ছাড়া হওয়ার আগে তুলতে হবে। 1 চামচ বেরেস্তা বাটা চলে যাবে। বেরেস্তা বাটা, বেরেস্তা বাটা এই চবনপ্রাশের মতো লাগছে। 1 চামচ। হ্যাঁ, যাই হোক, দুর্গা পুজোর কথা বলতে বলতে বঙ্গ উৎসবে ঢুকে গেছিলাম। তো হ্যাঁ, 3টে দিন আমাদের ভালো কাটবে। এবং ওখানে গেলে যেটা হয়, এরার সাথে দেখা। লাস্টবার তো আমাদের ইউটিউবের পুরো সবাই ইউটিউবার, বাঙালি ইউটিউবার ফ্র্যাটার্নিটির পুরো একদম মিট আপ জাতীয় একটা হয়েছিল। এবার এখন অবধি সেরকম কিছু প্ল্যান হয়নি, বাট ডেফিনেটলি সবাই আসবে এবং দেখা সাক্ষাৎ হয়ে যাবে সবার সাথে। একসাথে না হলেও ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা দেখা হয়ে যাবে। আমরা রান্নাঘরে, সেও রান্নাঘরে ঘুমিয়ে পড়েছে, নিপাটে ঘুমাচ্ছে। ভুল হয়ে গেছে, তোকে তোলা ভুল হয়ে গেছে। হ্যাঁ, এটা হ্যাঁ দাঁড়া। ঠান্ডি পড়ে গেল। যাই, আমি আবার বাকি কাজগুলো সারি মোটামুটি। এইটা ডান, পোলাও বানাবে প্রিয়াঙ্কা, আর চিকেন হবে। ও পনির ম্যারিনেট আছে, পনিরও ম্যারিনেট হয়ে গেছে। তো ঠিক আছে, আমি যাই, বাকি বিষয় শেষ করে দেবো। ফ্রেশ হওয়া আছে আবার, মোটামুটি শেষ। মাটন বানানো, একটু কসুরি মেথি যাচ্ছে।
হাই এভরিওয়ান, একদম সন্ধ্যেবেলায় ফিরে এসেছি, মানে সন্ধ্যেবেলায় এসে গেছি। দুপুরে একটু ঘুমিয়ে পড়েছি, দুপুরে না বিকেলে 5টা থেকে 6টা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে ফ্রেশ হয়ে 6:30 প্রিয়াঙ্কা ওখান থেকে বলছি, কারণ প্রিয়াঙ্কা আমাকে ডেকেছি, উঠো এবার তাহলে চলে আসবে। এখন 8টা বাজে, চলে এদের দেখা নাই। যাই হোক, সেলিব্রেশন টাইম। এই বাক্সটা অনেকদিন ধরে পড়ে আছে আমাদের বাড়িতে, ভাবলাম যে খুলি, কারণ আমাদের কাজু বাদাম লাগবে। বলতে বলতে এসে গেছে মনে হয়। হ্যালো, বল, পৌঁছে গেছিস? গাড়ি রাখার জায়গা পেয়েছিস? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ভেতরে ছাড়ো, ভেতরে ভেতরে খোলো। হ্যালো, ঠিক আছে, শান্ত হও, বাবার পর বসে আছে। বৃষ্টি পড়ছে? হ্যাঁ বৃষ্টি পড়ছে? বসো থাকবে না, চেনা তো কাঁদলে নিতে হবে কি আছে এটা? এটার মধ্যে আছে হচ্ছে প্যারা, মামি বানিয়েছে ম্যাঙ্গো প্যারা, ঠিক আছে, মিঠু দিয়ে ম্যাঙ্গো বানিয়েছে, দিয়ে কোকোনাট দিয়ে। এগুলোতে নাটস আছে, তাই বলছে তুমি এগুলো না খেয়ে এই দুটো খেও। ইউটিউব থেকে আমি বার করেছি। তাই বাট আমার জন্য মাত্র দুটো। তোমার, আমি কোথায় খাবো? এই তোরা এত জিনিসপত্র নিয়ে এসছিস কেন রে? কোথায় খাই? এইটা তোমার জন্য, এটা আমি খুঁজছি। থ্যাংক ইউ সো মাচ। এটা সোজা আমার অফিসের ব্যাগে চলে যাবে। আমি জিএসটি কেটে নেবো একটু। এইটা ওয়ার্ল্ড ম্যাপ। পাজল এই নাও, পাজল এটা। Wow, nice. আজ সন্ধ্যেটা কাটিয়ে দাও এটা দিয়ে। Puzzle. চলে যাও, যাও খেলতে বসো, যাও। চা রেডি, এবং চায়ের সাথে টা হচ্ছে, মানে এটা তো ধনেপাতার চাটনি। পানির হয়ে গেছে, চিকেন রেডি, চিকেন আর পনির বেসিক্যালি, সাথে 2 রকমের চাটনি। প্রিয়াঙ্কা সবাইকে সার্ভ করছে খাবার, ও এসে এখানে বসে হাত পাতেছে। আরে খা, ডিপ করে খাচ্ছে ভাই। ও বাবা, ওই দেখো ওই দেখো। আমি দিচ্ছি তোমাকে সস, একটু সস দিচ্ছি। আরে এগুলি খাচ্ছে না ও এই যে খাচ্ছে আমার অনেক। এই তো খাচ্ছে খাচ্ছে খাচ্ছি, আমি আলু বড়া খেয়েছি। পানি খাচ্ছে পানি খাচ্ছে। একটুখানি সস না, একটু সস দেবো, সবাই খাচ্ছে। হ্যাঁ সস সস না, ও বাবা, ওই খা খা কেন কামড়াতে হবে মা। সবাই নিজেদের খাওয়া ভুলে গেছে, বরফিকে দেখতে। শুধু সসটা খাচ্ছি। ওটা মিষ্টিতে কামড়াও, কামড়াতে হবে, কামড়া। হ্যাঁ, বাইট বাইট করো, বাইট তো করো। ইঁদুরের মতো খাচ্ছ। ঠিক আছে, খা, আস্তে আস্তে খা। একটু পেস্ট সংখ্যা করে এসেছিস না? যে খেলনাটা আনা আছে, মানে এনেছে মন, ওটা নিয়ে বসে গেছে তখন থেকে। একটু 1 2 বলে দাও তুমি, কতটা শিখেছো? 30 বলে দাও একটু। এগুলো কি বলে, ছোট ছোট দুজন দুজন করে, এবার একজন বেজোর সে একা বসবে না, শেষ দিকে বলছে যে তাকে বড় বড় রাজবন্ধী গেলাম না তার ডাক্তার বাবু কোলে উঠে গিয়ে দেখছে, যা কোলে ওঠেনি, পকেটে রেখে দিচ্ছে। তুমি আমায় দেখো। তোমার কি করতে বলছে? হচ্ছে না। বাহ, ভালো ভালো।
ভিডিও করছো এখন দূর দূর তুমি ডিনার সার্ভ হচ্ছে এখানে। এখানে রাইস রয়েছে, মাটনটা তোমাদের ফাইনাল লুক। দিস ইজ ইয়াকনি মাটন। দারুণ গন্ধ বেরিয়েছে। ফাইনালি আমরা খেতে বসছি কাশ্মীরি স্প্রেড আজকে আমাদের। আমরা শুরু করে দিয়েছি। এটা কিসের জন্য? এটা স্যালাড ঢাকা দিয়েছিলাম। কি বল? কি ডিফারেন্ট টেস্ট হয়েছে, দারুণ টেস্ট। দারুণ হয়েছে। আর সত্যি খুব মাটনটা তো soft অসাধারণ, mutton। এত সফট। না চল আচ্ছা ঠিক আছে থাক থাক আরে ওদের দরজাটা খুলে দিলে কেন? টাটা টাটা। টাটা বলফি, আসছি রে। আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, এবার এসো আমার বাড়িতে, আবার দেখা হবে। হ্যাঁ মশা মশা চাপ। বল মা, বলো মা, বলো মা, মা বাবা যাচ্ছে, বাবা যাচ্ছে। খুলতে হবে ভালো করে। ওই মুখে বলে বলো বাই টাটা। হাই ফাই হাই ফাই। বাই। ইয়ে একটা পিস, একটা পিস। আমাকে আমি চলো টাটা টাটা বাই বাই। টাটা। খুব সুন্দর একটা সন্ধে কাটলো, ওরা বেরিয়ে গেল। যাই এখন লাইলা বুজোকে, মানে লাইলা বুজুর পালা এখন ওদের খাওয়া দাওয়া সব কাজকর্ম এইসব। এখন বাজে একটা, সমস্ত কাজকর্ম শেষ। লাইলা বুজুর খাওয়া দাওয়া, ঘোরা। এখন দুজনে শুয়ে পড়েছে, বুঝো আমার পেছনে রয়েছে, লাইলা নিচে। তো যাই হোক, খুব ভালো কাটলো আজকের দিনটা। প্রিয়াঙ্কা তো ঢুকে গেছে, বরফিকে নিয়ে ওর ঘুমানোর টাইম হয়ে গেছে। বরফি আসলে প্রিয়াঙ্কা ছাড়া কারোর কাছে ঘুমোতে চায় না রাত্রিবেলাটা। তো বাকি কাজ যেগুলো ছিল সেটা হচ্ছে লাইলাকে খাওয়ানো ছাড়া, সেগুলো হচ্ছে এই যে খাবারগুলো বেঁচে গেল। তোমাদের তখন আগেই বলেছিলাম যে বাবু মা একটু দিন ওদের খাওয়ার পরিমাণ খুব কম, মানে কম কোয়ান্টিটিতে খায়। তো সেক্ষেত্রে প্রায় হাফ খাবার মনে হয় বেঁচে গেছে। তো সেগুলোকে অ্যারেঞ্জ করা, মানে বড় জায়গা যেমন হাঁড়ি কড়াই এসবের ছিল, তো সেখান থেকে ছোট জায়গায় ট্রান্সফার করে ফ্রিজে ধরানো, তার সাথে বোঁদে হয়েছে। এক্সিস্টিং ফ্রিজে কিছু জিনিসপত্র ছিল, সব প্ল্যান প্রোগ্রাম করে ঢোকাতে অনেকটা টাইম চলে গেল। যাই হোক ঢুকিয়ে দিয়েছি আমি, মা, দিদি মিলে। খুব ভালো কাটলো সময় আজকের দিনে। দারুণ খাওয়া দাওয়ার হচ্ছে, প্রিয়াঙ্কা খুব দারুণ রান্না করেছিল এবং খাবার বেঁচে গেছে। তোমরা যদি আগামীকাল আসতে চাও আমাদের বাড়িতে, প্লিজ এসো। বাসি খাবার আরও খেতে ভালো লাগে। জোকস আবার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, টু আওয়ার চ্যানেল সরি। এবং সঙ্গে থাকো, দেখতে থাকো বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস। আজকের জন্য এইটুকুই, টাটা।